যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল, জোরকান আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ যখন বললেন, নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও। আমার নবী যখন কলমার দাওয়াত দেয়, আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনিয়া শুনিয়া মানুষ বাদল মুগ্ধ হয়েছে, কলমা পরে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফ্রি ময়দানে ছাড়িয়ে দেওয়া যায়, আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এই আপনার এই মদিনার জমিনে মক্কার মাটিতে কলমার পতাকা আকাশে উড়িবে। চিল্লাপান আল্লাহু আকবার। আবু জেহেল বলল, এই মুহাম্মদ যেই জায়গা কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। ভাই শুনেন, আল্লাহ বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি। কথা কার? আল্লাহ। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জেহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা, কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে মাহফিল ভাঙে দিছে। এ স্বভাব কার? আবু জেহেলের। না এই আয়াতটা আমি বানাইলাম না, আল্লাহ আমার উপরে নাযিল করলো। মেম্বার ভাই, তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে, তাহলে আমি যদি বললি দোষ আছে? ও না, আমাকে নরম পাও। হ্যাঁ, 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমাকে ধরে ধরে নিয়ে ডুবেছে। হ্যাঁ, সবচেয়ে আমার কষ্ট লাগছে, আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে। আমি মনে হয় সন্ত্রাসী করছি, চুরি করছি, আল্লাহর কোরআনের কথাই জমিনে দাওয়াত দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ডুবেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়ো মা যখন জানলা দিয়ে আপনার জেল গেটে দরজার কাছে যা বলছে, বেটা তুমি কেমন আছো, তখন আসমান ভেঙে আমার মাথার উড়ে পড়ছে। যে কথা আমি বলবো না, তুমি বলবে, তুই কি জেল কাটছিস? হ্যাঁ, সকালবেলা সন্ধ্যার সময় বিবি বা বাচ্চাকে তো বিদায় নিয়ে মাহফিলে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে কয় আরেস কে, শ্বশুর বাড়ি যাওয়া লাগছে। কথা কয় না। বাবা লিয়া কারাগারে ঢুকেছে, মানে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি, আর যা দিছে তাই খাইছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাটে, যে লোকটা কষ্ট পায়, ওই কষ্টের আমি যদি কষ্ট, চাচা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাটে, এই গপ্প ভাই করবে না আমি করবো? কথা কয় না। তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না? ভাই জেল খাটছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে, তোমার শুনতি পড়ে কোনে, পরে কোনে, কথা হিসেব করে কস। ও আমাকে 100-র উপরে জেল খাটাইছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা নিয়েছে, তাই না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দিনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন যতদিন আমার নবী বাইরে গিয়েছে, গভীর রাত্রিতে, গভীর রজনীতে দিনে দাওয়াত দিয়েছে, খাদিজার ঘরে দরজার কাছে আছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় না। খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
আর আমাদের ঘরে যে খাদিজা আছে একটা করিয়া ধ্যান গা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোনাইছে ফাঁকে গেছে না, বাচ্চে লুটিয়ে বুটিয়ে ঘুম পাচ্ছে। আপনি যদি জিনে দাও আপনার শহর থেকে আসিয়া ঘরের দরজার পাশে রাত 12টার পরে খাদিজার ঘরে দরজার কাছে জাদুরি ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, খাদিজা উঠতে না, না একই 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 ডাক দিয়ে শোনার মানে তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা হয়ে যাবে, তুমি উত্তর না করে উত্তর মতো খেউ খেউ করে ওঠো। হ্যাঁ, আমার নবী বললেন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয়নি, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছেন আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে একটা আপনার আগে কোনোদিনে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। সকালবেলা রান্না বন্ধ, বউ বলবি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের ভিতরটা বললি কে? বৌমান সালাম দিলই না, আমরা কি বাড়িতে যা বিবিকে সালাম দেই? জোরকন जैसे के तैसे मिले राज के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरकन ठीक किने ताहले बोझा गेल बिबिও যেমন আমরা কথা কয় না রে কেমন জায়গা আসলাম जोरकन আমরা আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কাবুলে হাসবে আর বলে ডং করা জায়গা পাচ্ছেও না অজগবি সালাম দিলে হাসবে না কথা কয় না রে আমার কথা কি বুঝতেছেন নাকি আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি সব হাদিস কোরআন কথা বলে বর্তমান প্রেক্ষাপট মিলাচ্ছি আপনাদের বাঁচানোর জন্য আজকে বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশাআল্লাহ ঘুমাইছে গেছে কালকে দিয়ে হ্যাঁ তো সালাম কোনোদিন বাসি আছে এটা হ্যাঁ আমার বিবিকে আমি সালাম দেই তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন তা না আমার বাবি বলতেছে কে তুই তোর বউক সালাম দিতে শরম টরম করে না কারণ ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিছু শরম না না বিবির সাথে কোন কথাটাই হয় না কর তাহলে সব কাজ করি সব কথা চলে কোনো কথা শরম নাই আর সালাম দিতে শরম কিসের আমার নবী বলেন খাদিজা তুমি কেন ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা কি তিনটা স্বামী সংসার করছে এরকম কোনোদিন হয় নাই নবী গো যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি গো নবী আপনারা কি কোনোদিনে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই জোরে কোন আল্লাহু আকবার আমার নবীর বিবি বলে আপনার আগে জীবনেও বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই নবী গো আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে ও নবীজি আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরের দরজার সাথে অপেক্ষা করি কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে আল্লাহু আকবার আর আমাদের বিবি আমার গুণী আমারটাই আছে আমি মাঝে মধ্যে যা দেখি যে
যে দ্বারা আছে নাকি খাদিজাতুল কুবরার সাথে মতো, যা ডাক দেই। সালমার মাও খবর নাই, উনি আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও দরজায় এমন ভাবে খোলে মুখে ভাঙ্গি ফেলা দিবে। আমার নবী হাত টান করে দেয়, খাদিজা আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া দেয় নবীর বুকের সাথে মাথাটা গাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুজিজা, ধন্য বলে বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার মা এদিক তাকান, এবে হাসে হক। খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকাইছে। আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে। আম্মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি নবী বিবির চুল ধরে চুমো দেয়, আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত, এই জন্যই রাসূল বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছে? আর কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি কি ও মা বোনের আজকে আসে না কথা কেন? মা বোনেরা কি আসছে? মা বোনের আজকে শোনা, আজকের ওয়া শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর। ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরের কথা, চুল মোচড় দিয়ে দড়ি চিত করে বাইরে ভালোই বসায়। হ্যাঁ আপনি বউ মারেন? আমার নবী বললেন, খাদিজা আমি তোমার চুলে সমন দিয়া নারীদের ইজ্জতের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে বড় বড় চোখ কে হন? হ্যাঁ বউ মারো, হ্যাঁ বউ মারার তা বউ মারে মানুষ, বউ মারার তা মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর শোনানো বলবে কোনে আছে গো বুধুর আমার এগুলো দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝো। হ্যাঁ বউ মারেন, কি মারার জিনিস? এক সপ্তাহ বউ না থাকলে পাগল হওয়া যায়, সংসার নষ্ট হয়ে যায়। যার সংসার আছে সে পাগল হওয়া যায়, সে সংসার ঠিক দেখতে পারে না। আর বউ মারো নরম পা খায়া দেহ। মা বোনের এখানে দোয়া করতেছে, হুজুর ইস্তেরি করেন। হ্যাঁ ইস্তেরি করে ছেড়ে দেবো আমি তো মার পেটের থেকে জন্ম দিচ্ছি, কেন বউ মারবে? দাদা একটু আগা আসেন, আমার ওয়াজটা নষ্ট করেন না, একটু সামনে একটু আগা এসে পিছনের লোকে বসা সুযোগ করে দেন। আমিন কন, এদিকটা কান, আগা আসেন, আগা আসেন। হ্যাঁ আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক ওই জায়গাটা গরম বানাইছে, আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি, ঠান্ডা জায়গায় এরা বসবিনি, তারপরেও আল্লাহ আপনাদের নাজাত দিবে। সুবহানাল্লাহ একটা জোরে কর, মারহাবা একটা জোরে কর।
খুব খারাপ লাগতেছে নাকি? না রে আমার ভাইয়ের, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী কোনোদিন কোনো বিবির গায়ে হাত দিয়ে কোনোদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনোদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উন্মত হয়ে কিভাবে বৌমারি শরম লজ্জা করে না? ডাউল রান্না করছে বউ, লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাতটা ধরে বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। একজন এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইরিয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রসুল বলেছে স্বামী যদি মাইরিয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ কোন মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কান ঠিক কিনে। বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো, খালি মুখ গুঁড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুঁড়ো। বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দেয়। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশা আনসারি সিরাজগঞ্জ থেকে আসে মনে করে যে জিনে দেওয়া এসে ফতুয়া দিয়ে বিড়ি খাওয়া হারাম। না না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো না। কোনো মৌলানা যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া 200 কোটি বার জায়েজ, আপনারা খাবেন 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই বিড়িটা খাবেন হলে টয়লেটের ভিতরে। সি 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 মানুষ খায় বিড়ি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। না না, ওইটা যদি তুমি হালাল মনে করে খাও, ওইদিকে মানুষ টয়লেটে খায় নাকি? যদি কান হুজুর কিভাবে দেখলেন, আমি একদিন রমজান মাস জহরের নামাজ পড়তে যাবো, তাহলে স্ট্যান্ডার কাজ সারিয়ে যাই। এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ, আমি টাকা দিয়ে দুমা খালি গোলোয়া বের হচ্ছে। কম আগুন ধরলো নাকি? এদিকে দরজা বন্ধ, কম মানুষ পুড়ে মরলো নাকি? তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 আরে বিড়ি, তুমি বিড়ি যদি হালাল মনে করে খা, টয়লেটে তো মানুষ খায়। হ্যাঁ, বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর আমি এক বুড়া দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম, কি করো? কা পান খাচ্ছি। তুমি কোনে যা পান খেলে? টয়লেটে যা। হয় টয়লেটে যা পান খেলে। হ্যাঁ রে, সি সি সি, টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে একটু গু তুলে চুল মনে করে বড় খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান চেকরা দেশ আর নিজ দিয়ে ডেলিভারিতে করতেছে, এই পান খাওয়ার জিনিস, হালাল জিনিস ওই জায়গাটা মানুষ খায়। হ্যাঁ, তাহলে ওই জায়গা যদি পান যদি খাইবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের পোটায় পরে ওখানে বড়া খায়, ওই হানগিন্নে করতেছে, ওখানে খাতি পাল্টাকে। সি সি সি, এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে চাষটানে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে সিকের টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন তাই না? বলবেন নে যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা বাদ থেকে বাংলাদেশে বাচ্চা আনতে রেখেছে, এনে এসে খালি প্যারাক বিদেছে।
আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি জায়েজ হয় ওই জায়গা খায়। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা আসো দুইজন খাবার খাই। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদাম রুটি ছিলেন, একটা রুটি ছিলেন। মা খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়া মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খাই আমার স্বামী আমার নবীর পেট ভরবে না। অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়া আপনার বাতিটা নিভিয়ে দিয়ে বলে, হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই। আমার নবী রুটি খায়, মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা প্লেটে হাত নেয় মুখে নেয়, কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে আমার নবী অমনি হাত পারে ধরছে। নবী বলে খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন। নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা খান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বললো, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদাম চুমা দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন কোনদিন বাইরে গেছে বিবি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। খাদিজাতুল যখন কাছে আসছে আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমো দিয়ে নবী বাহিরে বের হয়েছে। এটা আল্লাহ রসুলের সুন্নাত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো, যেই আসছে কপালে চুমো দিছি। এই যে হাসে রে, একে হাসির কথা বলতেছি নাকি? হ্যাঁ এগুলি মোহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ জোরে কর। তুমি তোমার বিবির কপালে চুমো দাও না দেখে তোমার বিয়ে তোমার বউ তোমার বিবি তোমার খেয়ে অন্য জায়গায় বড় খেয়ে প্রেম করে। কথা কও, ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ ঠিক কি ঠিক আছে, বাচ্চারা কোথায় ঠিক বলছে ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না। বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না, বউ মারা হারাম। কোনদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না। রসুল বউ মারা নিষেধ করছে, বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনদের বলি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়া দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। চিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? না না, চুল দিয়ে যে মাথার পা মোছা দিবে, আমাদের বিবিদের তো মাথার চুলই তো নাকি কাইটে এই ঠিক করছে। কথা কন। আহা হারে, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হওয়া যাক, পা দোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবেন।
আপনারা বলেন ইনশাল্লাহ, জোরকান ইনশাল্লাহ, নিয়ত করে বাড়ির যান। দেখেন কমনে টান হাসো, তোরাকে মাথা চুল দিয়ে পামুচাই দিয়ে নি। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়োর পা মশা দিই, 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই। তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মশা দেবো, ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানায় ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুমাইছে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না রে, রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটা গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পাও খালি এরকম চিটে দিছে। কথা কন, কথা কন। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম কি ছিল, কি খরম আসছিল না। এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন গেছে, খরমে গরম বানা বলাইছে। একটা খরমের দানে কুলে নেব, 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই বুড়ো আইটে যেতেছে জাতি আতালের ফার, আতাল বোঝেন না, কথা বোঝে না রে। আতালের উঁচু আতালে বইছে, কাম দেখাইছে, পায়খানা করছে, বুড়ো আইটে যাতে পা ফসকে গেছে, লাগছে নরম জায়গা, বুড়ো সিটতে উঠছে, উঠে খালি উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে। দলন দিয়ে ঘরে যায় সালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে যে বুড়ো চুছে, আরে তাহলে তো আমি কাম তো করলাম না, পা তো ধোয়া দিবের বললাম না, বুড়োর পাওটা মোছা দেয়। বুড়ি করছে কি, বাত্তি লাগা বুড়ি বুড়োর পাওটা কর দিয়ে ফাইন করে মুছে দিছে, দিয়ে যে বালিশে মাথা দিছে, এখন গুগু গন্ধ। বুড়ো কায় বুড়ি পায়খানা করলে কেটা বাত্তি লাগা ছাল পাল পায়খানা করছে, আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায়খানা লেস মাত্র নাই। আবার বুড়ো বিড়ি শুছে, আবার গুগু গন্ধ। বুড়ো কয় যে বুড়ি এরকম তো গম পানা সম্ভব না, এই মালের গন্ধ পাই, মাল পাই না, তার কারণটা কি? চেকমেক করার পরে দেয় যে না, তখন আবার শুইছে, বুড়ির চুলটা বুড়োর বালিশের উপরে গেছে, বুড়ো যেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হাত দিয়ে দেখছে আঠা আঠা, কি জিনিস আঠা আঠা। তখন বুড়ো পরীক্ষা করে দেখতেছে, দেখি বাবা কাম ধরা পড়ে গেছে। কয় বুড়ি মাল পাইছি। মাল কোনে? মাল তোমার চুলে। আমার চুলে মাল, বাতি লাগা দেয় যে চুলে গু, মাল টেকে তোর চুলে গু কে? আমার চুলে যদি গু থাকে তোমার পায়ে গু।